গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল আজকেও কিন্তু আমার ক্ষেত বাগানে চলে এসেছি। তো ঘুম থেকে উঠেই আমার কিছুই ভালো লাগে না। ঘুম থেকে ওঠার পরে মনে হয় যেখানে সবজি লাগিয়েছি সেখানটা আগে যাই। তো দেখো, আজকেও কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে। এত আমাদের গ্রাম অঞ্চল, কুয়াশা তো পড়বেই, ঠান্ডাও পড়বে, কুয়াশাও পড়বে। তো দেখো, আমার লঙ্কার বীজ টিজগুলো বসিয়েছি। তো যাই হোক, সেগুলো করার পরে সমস্ত বাসি কাজ সেরে কিন্তু রান্না বসিয়েছি। তার একটাই কারণ, আজকে তোমাদের সাথে ব্লাউজের সেলাই ভিডিওটা তোমাদের দেখাবো আমি কীভাবে কী করি। ওই জন্যে আমার সংসারের কাজগুলো কিন্তু আজকে আর তোমাদের সাথে বেশি শেয়ার করলাম না। তাহলে কি হবে, ওটা গিয়ে আবার ছোট করে দিতে হবে, তখন তোমরা বুঝতে পারবে না। তা আমি কিন্তু কোনো রকম একটা ভাজা একটা তরকারি করেই কিন্তু ছেলেকে খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে আমার কিছু কাজ ছিল। ওদিকে দেখো, মিঠু কাকারে ডাকছে, মাকে ডাকছে, মানে ওর যা কাজ নিত্যদিন। তো যা অন্যান্য কাজ ছিল সেগুলো সেরে 2টোর দিকে দেখো, আমি আপনাদের দাদা ভাই আর আমার মাই ডিয়ার সন দেখো যাচ্ছি মাঠে। তো বাবু বলছে আমিও যাব, তো সোয়েটার গায়ে দেবে না, মাঠের দিকে ঠান্ডা। তো দেখো, হাতে করে নিয়ে কিন্তু আসছে। হ্যাঁ, মানে ছোটো থেকে বড় হচ্ছে, তো এখন আর নিজেই সব, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ধানগুলো তো এবার কাটতে হবে। ধানগুলো তো বাঁধলাম, তুললাম। তো দেখো, আমরা কিন্তু মেশিনের ধারে চলে এসেছি। তো ধান তো কাটছে, তো ওখানে গেলাম, তো বলল ধান এখন কাটা হবে না, তো নাম্বার নিয়ে যাও, দেরি হবে 2 দিন। তো এভাবে তো আজ 2 দিন ঘুরছি। তো দেখো, আমাদের ওখান থেকে আস্তে আস্তে পুরো কাদা মেখে কিন্তু আমি ভুল হয়ে গেছি পায়ের দিকটা। তো দেখো, যাওয়ার সময় দেখো ট্রেন যাচ্ছে। তো যেহেতু ক্যামেরাটা উল্টো দিকে ঘোরাচ্ছিলাম, ট্রেনটা যে যাবে বুঝতে পারিনি, তাহলে তোমাদেরকে একটু প্রথম থেকে দেখিয়ে দিতাম। তো যাই হোক, দেখো মাঠে মধ্যে আপনাদের দাদা ভাই কিন্তু আগে আগে হাঁটছে, আর আমি আর আমার ছেলে কিন্তু পিছু পিছু যাচ্ছি। তো ও ক্যামেরার সামনে বলছে আমি আসবো না, কাদা মেখেছি যেহেতু। তো কী বলবো, দেখো আর কত দূর গেছি, কতটা দূরে মাঠ, দেখো ট্রেনটাও যাচ্ছে। তো দেখানোর চেষ্টা করলাম, কিন্তু যেহেতু বুঝতে পারিনি আগে থেকে, তো আমি কিন্তু যাই হোক, আমি ওই সন্ধ্যা দিয়েই কিন্তু বাড়ি থেকে চলে এসেছি দোকানে। যেহেতু একটা ইমার্জেন্সি অর্ডার ছিল ব্লাউজের, আর তো এটা আমাকে দিতে হবে ওই বাংলায়, ধরুন 10 তারিখ 11 তারিখে। তো আমি তার আগেই চেষ্টা করি রেডি করে দেওয়ার। তো সব সময় চেষ্টা করি, কেননা এটা বাইরে যাবে, মাঘ মাসে যেহেতু বিয়ে আছে। তো আমার তো চেষ্টা করতে হবে আগে তাদের টাইমে দেওয়ার, যেহেতু ওরা এখানে থাকবে না। তো আমার দোকানে একটাই আশা যে তাদের কথাটা যেন আমি রাখতে পারি। যেহেতু এতদিন মাঠের কাজ ছিল, সংসারের কাজ গুছিয়ে বা সময় করে উঠতে পারিনি। তো লেহেঙ্গার ব্লাউজটা দেখতেই পাচ্ছ মেশিনের উপরে পড়ে রয়েছে, ওটা কিন্তু আগের ভিডিওতে তোমাদের শেয়ার করেছি কিভাবে করেছিলাম ওই মাঠ থেকে এসে সমস্ত কাজ করার পর। তো এটাও দেখো, আমি কিন্তু মাঠ থেকে এসেই কিন্তু দোকানে চলে এসেছি। তো দোকানে আসার পরে দেখো, আমি কিন্তু ব্লাউজে পুরোটা রেডি করছি। তো তোমাদের সাথে আজকে একটু না গল্প করব, তো তোমরা ওদিকে দেখতে থাকো আমি কীভাবে ব্লাউজ করি। তো প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু ওঠাপড়া লেগেই থাকে। তো আমি ঘরে বসে বসে কাজ করতাম, তো এক সময় ভাবলাম কি, যে সবাই তো আমাকে বলছে যে তুমি কাজ জানো, দোকান নিচ্ছ না কেন, দোকান নাও, বাড়িতে কি করবে। তো অনেক ক্ষেত্রে কি হয় যে, মানে একটা ভরসা, বা আপনাদের দাদাভাই তো আগে বাইরে কাজ করতো,
তো সেদিক দিয়ে না মানে ভরসায় কুলায়নি বা আম ইচ্ছে হয়েছিল কিন্তু সেভাবে সুযোগ করে উঠতে পারিনি। তো যাই হোক নিজের প্রচেষ্টা না থাকলে কিন্তু কখনো একটা জায়গায় পৌঁছানো যায় না। তো আমি আমার দিক দিয়েই বলব, হ্যাঁ, আমি প্রচুর কষ্ট করি। তার একটাই কারণ, যাতে দিন শেষে স্বামী স্ত্রী দুজনেই যেন একটু ভালো থাকা যায় বা হাসি খুশিতে থাকা যায় বা চেষ্টা করি ভালো থাকার। তো সেই কারণেই কিন্তু আমার বাইরে এসে ইনকাম করতে আসা। তো যাই হোক, এখন সব মেয়েরাই স্বাবলম্বী। এখন বিভিন্ন সংস্থা থেকে লোন দিচ্ছে, মেয়েদের অল্প সুদে টাকা দিচ্ছে যাতে মেয়েরা ঘরে বসেও কিছু করুক। তো আমি ঘর থেকেও বেরিয়ে একটু কিছু করার চেষ্টা করছি। ঘর থেকে বেরিয়ে ঠিক না, ঘরেই বসেই কাজ। ধরো, তো বাড়িতে থাকলে তো আর এভাবে 10 জনের সাথে পরিচিত হওয়া যায় না। তো সেই কারণেই কিন্তু আমার বাজারে দোকান নেওয়া। তো আমার বাড়ি থেকে বাজার প্রায় ওই 1 কিলোমিটারের মতো হবে। তো আমি প্রতিদিন সকাল থেকে উঠে কাজবাজ সেরে কিন্তু ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে তারপরে কিন্তু আমি দোকানে আসি। ওই ধরুন 11টাও বেজে যায় কোনো দিন আসতে, কোনো দিন 12টাও বাজে, কোনো দিন আবার 9টায়ও চলে আসি। তো আমার কোনো কিন্তু ঠিক নেই। তো এভাবে আমার চলছে। আমি সবাইকে বলে দিই যে এই ব্যাপার। তো আমার দোকানে কিন্তু কেউ কাজ করে না। মানে আমি কাজ শেখাচ্ছি। তো সবাই এসে বলে যে তুমি করো, তাহলে নতুনদের কাছে দিও না, উল্টোপাল্টা হয়ে যাবে। তো সবার একটা ভয় থাকে। তো আমি চেষ্টা করি সমস্ত কাজটা নিজের হাতে করার। শুধু হুকগুলো আমি অন্যকে দিয়ে একটু করিয়ে নিই, কেননা এত কাজ একা একা সামলানো যায় না। শুধু পুজোর সময়টা আমি অন্যদেরকে কাছে পাঠাই যাতে হুকটা আমাকে করে দেয়। তো যাই হোক, এভাবেই আমার দোকানের কাজকর্ম চলতে থাকে। তো তোমাদের সাথে দেখো গল্প করতে করতে কিন্তু আমার ব্লাউজের কাজ প্রায় শেষ। তো যাই হোক, গলার পট্টি লাগাতে হবে, এখনও লেজ বসাতে হবে। তো অনেক কাজ বাকি আছে, তো সেগুলো সেরে নিচ্ছি। তো আরেকটা কথা বলেই রাখি, আমাকে একজন জিজ্ঞাসা করছে তুমি মাঠে যাও কী করে করো, মানে অনেক প্রশ্ন থাকে আর কি। তো দেখো, লোক ধরে তো করাই যায়, কিন্তু সেখানে তো আবার পয়সা দিতে হবে। তারপর আবার তাদের কাজ তো তাদের মতোই করবে না, তারা তো আর আমাদের মতো করবে না যে নিজের কাজ নিজের মতো করে আপন মনে তো আর গুছোবে না, না। তো সেই কারণে, আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর হাঁটু সমান জল, তো টাকা দিলে না সব সময় সব কিছু হয় না। তো নিজেদেরকেও থাকতে হয়। তো আমি সবসময় পরিশ্রমে বিশ্বাস করি। তো যাই হোক, দিন শেষে আমার খুব ভালোই লাগে যে না, আজকে এতগুলো করতে পেরেছি, এই কাজগুলো করেছি। তো এই ব্লাউজটা না ফিতের মাপে 48 বডি হবে, কোমর হচ্ছে ওই 39-এর মতো। তো ব্লাউজটা কিন্তু খুব বড় ব্লাউজ হবে, কিন্তু তারপরও কিন্তু আমার আবার ব্লাউজটা ছোট করতে হবে। তার একটাই কারণ, বলছে আমি পরবো, মাকে পরে খুলে দেবো, মায়ের মাপে করবে, আমার মাপে মুড়ে দেবে। তো ওই ধরো 36 বডির মতো করতে হয়েছে, বডি 36 আর কোমর হচ্ছে 31। তো যাই হোক, ব্লাউজটা রেডি করে ভাবলাম যে অনেকক্ষণ তো মেশিনে বসলাম, তো এবার আমি একটু শাড়ির পাড়টা একটু বসিয়ে নিই, তারপরে এসে হুকটা করব। তো তার আগে না আমি এক ফাঁকে ফোন করে দিলাম যে তোমরা চলে এসো। তো আমার শাড়িটার পাড় বসাতে ওই 10 থেকে 12 মিনিট মতো লাগবে। ততক্ষণে ওরা এসে যাবে। তো আসতে একটু সময় লাগবে। তো আমি দেখো শাড়িটার পাড় বসাচ্ছি। তো তোমরা কিভাবে পাড় বসাও আমাকে জানিও, আর কিভাবে পাড় বসালে ভালো হয় সেটাও আমাকে বলে কমেন্টসে জানিও। তো আমি এভাবে না শাড়িটা পাতিয়ে নিই, যতটা পারি, যতটা জায়গা জুড়ে ততটা আমি পুরো পাতিয়ে নিই। তারপরে আমি কিন্তু একটা সামনে একটা কিছু চাপা দিই। তার কারণ, যেহেতু সিল্কের শাড়ি একটু তো গন্ডগোল হবেই। তো জানি না কার কেমন হয়, তো আমার একটু সমস্যা হয়, তো এই জন্য আমি কিন্তু একটু চাপা দিই। তো সমস্যা আমার এমনি সেলাই করতে হয় না, মানে যদি মানে
সে কথায় বলে না যে আগে থাকতে সাবধান হওয়া ভালো, ওই জন্যে কিন্তু আমি আগে থাকতেই চাপাটা দিয়ে নিই। তো সেলাই করতে করতে যদি একটু সমস্যা হয় বা বেঁকে যায় তখন আবার খুলতে হবে সেটা, ওই কারণে আমি প্রথম থেকেই কিন্তু এভাবে কাজগুলো করি। তো যেহেতু কাস্টমাররা আমাকে দিয়ে যায়, আমাকে তো সেইভাবে ভালোবাসা দিয়েই করতে হবে। তো আমি দোকানে ঢুকেই আগে আমি দোকান ঝাড় দিয়ে সেটা মুছে নিই, যেহেতু ওখানে আমি থাকি, আমার ছেলেটা এসে ঘুমায় খায়, তো সবটাই তো আমার বাড়ির মতো ওখানে, তো ওখানটা আমি কিন্তু সেভাবেই পরিষ্কার করেই রাখি, চেষ্টা করি। জানি ছিট কাপড়ের প্রচণ্ড পরিমাণে ধুলো হয়, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, এইভাবেই কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমি দেখো পাড় বসাচ্ছি। তো পাড় বসাতে বসাতে আমার একজন কিন্তু চলে এসছে, ওদিকে একজন কিন্তু আমার এক কাস্টমার দিদি চলে এসছে, বলছে আমার এগুলো কিন্তু করে দিতে হবে। তো আগে এক ব্লাউজ বানিয়ে দিয়েছিলাম, সেটা কেমন হয়েছে সেটাও আবার বলছিল। তো সেটা শুনলাম, তো শুনতে শুনতে আমি বললাম দিদি আমার তো হয়ে গেছে, তো তোমরা ভেতরে আসো। যেহেতু আমি শাড়িটা পাতিয়ে সেলাই করছি, তো কথা বলছে আর হাসছে। তো দেখো আমি শাড়িটা হয়ে গেলে আমি ভাঁজ করছি। তো ভাঁজ করে তারপরে কিন্তু দিদির কাছ থেকে কাজটা নিয়েছি, নেওয়ার পরে আমি আবার ব্লাউজের হুকটা বসাতে বসে গেছি। তো আমার এই আজকের এই ভিডিওটা তোমাদের ডিজাইনটা, ব্লাউজের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানিও, আর বলো যে কেমন হয়েছে। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে কিন্তু ভিডিওটি দেখবেন। তো দেখতেই পাচ্ছ আমার শাড়ির পাড় বসানো হয়ে গেছে। তো কোথাও কিন্তু দিদি বলছে একটু দেখাও, তো দেখি কেমন করলে। তো দিদিকে দেখাচ্ছিলাম, তো তোমাদেরও ভাবলাম একটু দেখিয়ে দিই। তো দেখো আমার শাড়িটার কিন্তু পাড় বসানো কমপ্লিট। তো বলছে হ্যাঁ খুব ভালোই হয়েছে। তো যাই হোক, এটা শুনলে তো মানে একটা আনন্দ ধরে না আর কি মনে। কাস্টমাররা যখন রিভিউ দেয় বা ভালো বলে তখন না খুব আনন্দ লাগে যে না ঠিক আছে, এভাবেই যেন ওদের কাজগুলো আমরা করে দিতে পারি। তো দিদিকে বললাম ভিতরে আসতে, দিদি দেখো ব্যাগ নিয়ে চলে এসছে। তো দিদি বলছে ঠিক আছে, আগে তুমি ওটা গুছিয়ে নাও, ভাঁজ করে রেডি করে নাও, তারপরে আমারটা দেখো। তো আমি রেডি করে নিয়ে দিদিরটা ছেড়ে তারপরে কিন্তু আবার সুতো নিয়ে বসে পড়েছি। যেহেতু হুকটা তো করতে হবে, তো ওদিকে হুক করতে করতে দাদু আর নাতনি কিন্তু চলে এসছে ব্লাউজ নিতে। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বাইরেটা পুরো অন্ধকার। শাটারটাও আমি কিন্তু হাফ নামিয়েই দিয়েছিলাম প্রথম থেকে, কিন্তু আজকে শাটারটা পুরোটা তুলিনি। তো দেখো আমি হুকটা কীভাবে বসাচ্ছি। তো হুকটা বসানো হয়ে গেলে আমার কাজ কিন্তু রেডি। তো আমার আজকে এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।